কুরবানির চামড়াটার মশালাটা বলার আগে একটু কিছু কথা বলতেই হবে, একটু খেয়াল করে শুনবেন। কুরবানির চামড়া কেউ যদি প্রক্রিয়াজাত করে নিজে ব্যবহার করতে চায় তাহলে নিজে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। আবার যদি চিন্তা করে যে আমি মসজিদে দিয়ে দিব, একেবারে ধরে মসজিদে দিয়ে দিব বা মাদ্রাসায় দিয়ে দিব বা এতিমখানায় দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব মানে ছেলেদেরকে দিয়ে দিব, এতিম মিসকিনকে বা কাউকে খয়রাত করে দিব, একজন গরিব মিসকিনকে দিয়ে দিব যে যাও তুমি এই চামড়াটা নিয়ে যাও, এখন তুমি প্রক্রিয়াজাত করবা না তুমি বিক্রি করে ফেলবা সেটা তোমার বিষয়। এইভাবে খয়রাত করেও দেওয়া যায়, দান করা, এক কথায় যেটা দান করা। আবার যদি কেউ মনে করে যে না আমি বিক্রি করে দিব, তাহলে বিক্রি করে দেওয়ার পর দেখুন খেয়াল রাখতে হবে, এখানে চামড়াটা যদি নিজে ব্যবহার করতো কোনো অসুবিধা ছিল না, সম্পূর্ণরূপে একজনকে দান করে দিত তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু একবার যদি বিক্রি করে ফেলে তাহলে ওই সম্পূর্ণ টাকা সে এখন চিন্তা করলো যেহেতু চামড়া আমি নিজে ব্যবহার করতে পারতাম, তো এখন আমি বিক্রি করে দিলে সেই অর্থ আমি ব্যবহার করতে পারবো না কেন? এই পণ্ডিতি করে যদি কেউ নিজে খায় তাহলে ওটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এর জন্য মনে রাখতে হবে, যদি একবার বিক্রি করে ফেলে চামড়া তাহলে ওই সমুদয় অর্থ ওর থেকে 1 টাকাও রাখা যাবে না, সম্পূর্ণটাই খয়রাত করে দিতে হবে, দান করে দিতে হবে, গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, ওর থেকে 1 টাকাও রাখা যাবে না। এবং মনে রাখতে হবে আমি হুবহু যে পয়সাটা চামড়া বিক্রি করে পেয়েছি ওই টাকাটাই দিয়ে দেওয়া। এমন অনেক সময় হয় যে আমি চামড়া বিক্রি করেছি 1000 টাকা, তো এই 1000 টাকা আমার পকেটে আসে, কষায় আমার গরুটা কেটে চলে যাচ্ছে বা আমার গরু কাটার জন্য পারিশ্রমিক দিতে হবে, তাকে আমি আমার পকেটে এখন টাকা নেই, বাড়িতে আসে আমার টাকা, তো আমি এখন পকেট থেকে ওই চামড়া বিক্রি করা টাকাটা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি আবার ওই চামড়া বিক্রি করার টাকা আমি বাড়ি থেকে নিয়ে দিয়ে দিলাম, এতে তার দান আদায় হয়ে যাবে, কিন্তু এটা চরম একটা অন্যায় হবে। যে টাকা বিক্রি করবে হুবহু ওই টাকায় দান করে দেওয়া সর্বোত্তম, ওই টাকায় দান করে দেওয়া সর্বোত্তম। কেউ যদি চামড়া বিক্রি করা টাকা কোনো জনসেবামূলক কাজে লাগাতে চায়, যে আমি মসজিদের নির্মাণের জন্য দিয়ে দিলাম, মসজিদের একটা টাইলস লাগানোর জন্য দিয়ে দিলাম, মাদ্রাসার একটা 1 বস্তা সিমেন্টের টাকা দিয়ে দিলাম, বা মসজিদ নির্মাণের জন্য 1 বস্তা সিমেন্টের টাকা দিয়ে দিলাম, এক জায়গায় রাস্তায় একটা কালভার্ট হবে ওখানে কিছু টাকার প্রয়োজন সেখানে একটু সহযোগিতা করলাম, বা যে কোনো একটা দাতব্য প্রতিষ্ঠান সেখানে আমি দান করে দিলাম, তাহলে কিন্তু আমার চামড়ার টাকা এই জায়গায় দেওয়া যাবে না। মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য দেওয়া যাবে না, কোনো সেবামূলক কাজের জন্যও দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ফকির মিসকিনকে দান করতে হবে। এখন ফকির মিসকিনকে দান করতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে কি মাদ্রাসায় কেন দেবে? ভাইরা আমার মনে রাখতে হবে, যারা মাদ্রাসায় নিয়ে যায় ওই মাদ্রাসায় ফকির মিসকিন গরিব অসহায় ছেলেরা আছে যাদের পড়াশুনোর খরচ চালানোর মতন কোনো সাধ্য তাদের নাই, খাওয়ার কোনো সাধ্য নাই নিজের খরচে, এই সমস্ত বাচ্চাদেরকে ওই মাদ্রাসায় নিয়ে যায় খাওয়ায়। মাদ্রাসায় কোনো বিল্ডিং নির্মাণ করে নেয় চামড়ার টাকা দিয়ে। আমাদের অনেকের সময় অনেককে দেখা যায় ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ করব, যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন শুনবেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা কুরবানির দিনে চামড়াটাকে এমনভাবে আঁকড়াই ধরেন মনে হয় যেন আপনার কলিজার ধন ছিঁড়ে চলে যাচ্ছে একজনের কাছে। আরে ভাই এটা তো দানই করতে হবে, এক কোনায় ফেলে রাখবেন, যে প্রথমে আসবে ভাই যাও নিয়ে যাও তো তুমি, বা যে প্রথমে এসে কথা বলবে যে ভাই আমার মাদ্রাসায় অনেক ছেলেরা আছে গরিব মিসকিন তাদেরকে আপনি দান করে দেন, বা আপনার এলাকায় যদি এমন কোনো অসহায় ব্যক্তি থাকে তাকে আপনি দান করে দেন। সে যদি এমন হয় যে আপনার এলাকায় যে অসহায় ব্যক্তি আছে সে একেবারে আসতে অক্ষম, সে আসতে পারতেছে না, আপনি এখানে চামড়াটাকে বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে যে কয়টা টাকা হয় তার কাছে সরাসরি পৌঁছে দেন যে ভাই রে ভাই চামড়া বিক্রি করার টাকা এইগুলা, মাশাআল্লাহ এটা আপনার আদায় হয়ে যাবে। আমি যে শুধু মাদ্রাসায় পড়াই এর জন্য যে আমি মাদ্রাসায় দিতে বলবো তা আমি বলবো না, আপনার যে মিসকিনকে দিতে মনে চায় আপনি দিবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মাদ্রাসার থেকে যে সমস্ত
ছাত্র শিক্ষকরা চামড়া কালেকশনের জন্য আসে, এরা কিন্তু মাদ্রাসা নির্মাণের জন্য আসে না। এই চামড়া বিক্রি করার পর তাদেরকে বেতন দেওয়া হবে এর জন্য আসে না। প্রত্যেকটা মাদ্রাসায় সব জায়গায় লিল্লাহ ফান্ড আছে, গরিব মিসকিন অসহায় ছেলেরা সেখানে খানা খায়, সেখানে একটা ব্যাপক খরচ হয়। এই খরচে লিল্লাহ বোর্ডিংয়ে বা লিল্লাহ ফান্ডে এই টাকাটাকে ব্যবহার করা হয়, চামড়া বিক্রি করে দিয়ে ওই অর্থটাকে বিক্রি করে দেওয়া হয়। বরঞ্চ ভাই ভিডিও লম্বা হয়ে যাবে, তারপরেও একটু বলতেছি শোনেন। সাধারণ একজন মানুষকে দিবেন, সে মনে করেন বেনামাজি, তারপরেও আপনার সওয়াব হবে তাকে দান করলে। নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, মদ খায়, নেশা ভাঙ করে, তারপরেও একজন মানুষকে যদি আপনি এই চামড়া দান করেন বা চামড়ার টাকা দান করেন, তাহলেও কিন্তু সওয়াব হবে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন ভাইরা আমার, একজন মানুষ আপনার অন্ন খেয়ে নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, হাদিস কোরআন নিয়ে রিসার্চ করবে, হাদিস কোরআন নিয়ে গবেষণা করবে, এটা সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমার আমল নামায় থেকে যাবে। এর জন্য এরকম মনে না করা যে আমার এলাকায় গরিব মানুষ রেখে আমি কেন ওই দূরের মাদ্রাসায় দেব। ও ভাই, তোমার এই এলাকার অনেক সন্তানেরা, একটু খেয়াল করে শুনুন, তোমার এই এলাকার অনেক সন্তানেরা এ মাদ্রাসায় না পড়লেও আরেক মাদ্রাসার লিল্লাহ ফান্ডে খেয়ে, লিল্লাহ বোর্ডিংয়ে খেয়ে পড়ে। সেখানে কিন্তু যে কোনো মানুষের এই কুরবানির টাকা খায়, জাকাতের টাকা খায়, ফিতরার টাকা খায়, যে টাকাই খাক না কেন সেই টাকা খেয়ে কিন্তু তারা মানুষ হয়। এর পরবর্তীতে এসে তারা আলেম হয়ে এসে তোমার মসজিদের ইমাম হয়, তোমার মসজিদের মুয়াজ্জিন হয়, তোমার মসজিদের খাদেম হয়, দ্বীনের খেদমতের সঙ্গে সে সদা সর্বদা থাকে। এর জন্য ভাইরা আমার, যে কোনোভাবে মাদ্রাসার ছেলেরা যে কোনোভাবে তোমাদেরকে সাধারণ মানুষের খেদমত করতেছে এবং ঈমানের লাইনে, ঈমানের তারাক্কির লাইনে তারা মেহনত সদা সর্বদা করে যাচ্ছে, এর জন্য তাদেরকে দান করাটা আরও বেশি উত্তম। এর জন্য এটা নিয়ে বেশি কুরবানির দিন ঝুলাঝুলি না করা, মাদ্রাসা থেকে যদি আসে যে কোনো মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা কুরবানির যে সমস্ত মাসলা মাসাইলগুলি আলোচনা করলাম এর উপরে সম্পূর্ণরূপে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে কুরবানির নিয়তটাকে আমাদের খালেস একমাত্র আল্লাহ তাআলার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুসরণে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতেছি, এমন পাকাপোক্ত সহি নিয়ত, খালেস নিয়ত করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।